মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আর নবী আসবে না, আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা কায়ে থাকবে। আমরা নবী দেখতে পাইনি, আমরা নবী দেখতে পাইনি, আমরা নবী দেখতে পাইনি, আমরা নবীর জামানা পাইনি, আমরা আকা মাওলা রাসূলুল্লাহর খেদমত করতে পারি না, আমরা হুজুরকে সালাম দিতে পারি না, হুজুরের সঙ্গে মুসাফা করতে পারি না, হুজুরকে দেখতে পারি না, হুজুরের ওয়াজের মজলিসে বসতে পারি না, হুজুর পাকের মজলিসে আমরা জড়ো হতে পারি না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? হুজুর বলে দিলেন, মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হুজুর পাক আমাদের অবগত করিয়ে দিলেন, যদি কেউ হাক্কানি আলেমের সঙ্গে মুলাকাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, হাক্কানি আলেমের মজলিসের দিকে তার সঙ্গে মুলাকাতের উদ্দেশ্যে যদি বেরিয়ে পড়ে, সে যেন রাসূলুল্লাহর দিকে মুলাকাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কেউ যদি হাক্কানি আলেমের মুখটা দেখে, সে যেন রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলো। কেউ হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো, সে যেন রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। কেউ হাক্কানি আলেমের মজলিসে বসলো, সে যেন হাবিবুল্লাহর মজলিসে বসে পড়লো। যারা হবে না সুবহানাল্লাহ। হাক্কানি আলেমের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, হাক্কানি আলেমের সাথে মুসাফা করা, নবীর সাথে মুসাফা করা, হাক্কানি আলেমের মজলিসে বসা, নবীর মজলিসে বসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখতে পেয়েছে, নবী পাক দেখতে পেয়েছেন আপনারা? হুজুর পাককে জাহিরি অবস্থায় দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা নবী দেখিনি, 1400 বছর পরে এসেও রাসূলুল্লাহর মজলিস পেয়ে গেছি। খুশি না বেজার? 1400 বছর পরে এসে আমার আকা মাওলা রাসূলুল্লাহর মজলিস পেয়ে গেছি। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক এই মজলিসকে নবীর মজলিস বলে দিয়েছে। শুধুই কি নবীর মজলিস, শুধুই কি রাসূলুল্লাহর মজলিস? না না না, হুজুর পাক বলে দিয়েছেন, হুজুর পাক বলে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। আলেম যখন ইলমের কথা বলে, আলেম যখন জ্ঞানের কথা বলে, আলেম যখন তাকরীর করে, আলেম যখন ইলমানা গুফতগু করে, আলেম ইলমের কথা বলার সাথে সাথে আলেমের ইলমের কথা বলার জায়গা শুধু নবীর মজলিস থাকে না, মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস হয়ে যায়। তাহলে আমরা 1400 বছর পরে এসে নবীর মজলিসও পেয়ে গেলাম, আল্লাহরও মজলিস পেয়ে গেলাম। কথা ঠিক না ভুল বলেন? আমরা আল্লাহর মজলিস পেলাম, নবীর মজলিস পেলাম। আর হুজুর পাক বলেছেন, তোমরা যখন দুনিয়ার জমিনে বিচরণ করবে, জান্নাতের ফল খাবে। হুজুর জান্নাতের ফল কোথায়? হুজুর বললেন, হালাকাতুজ যিকর, যেখানে জিকির হয় আল্লাহ পাকের, সেই জায়গায় তোমরা বসবে, ওখানে আল্লাহ পাকের জান্নাতের ফল পাওয়া যায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক প্রতিটা জিনিস ওসিলা দিয়ে করে, প্রতিটা জিনিস ওসিলা দিয়ে করে আমার আল্লাহ দুনিয়া তৈরি করেছে। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, হুজুর জবাব দিয়ে বললেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, সকলের আগে আমার নূরকে তৈরি করা হয়েছে, আর সবচেয়ে আমার আল্লাহ পাক আমার আগে সবচেয়ে আগে আমার নূর তৈরি করেছে, আর সমস্ত কিছুকে ওয়া কুল্লু শাইইন মিন নূরি, প্রতিটা জিনিসকে আল্লাহ পাক আমার নূর থেকে তৈরি করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, সকলের আগে নূরকে তৈরি করেছে, সবকিছু রাসূলুল্লাহ রাসূলুল্লাহর নূর, সবকিছু রাসূলুল্লাহ রাসূলুল্লাহর নূর। হুজুরের নূর কিভাবে তৈরি হলো? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন হচ্ছে ওসিলা, ফায়াকুন তৈরি হয়ে গেল, কাফ নুন হচ্ছে ওসিলা। আমার আল্লাহ ওসিলা ছাড়া কিছুই তৈরি করে না, ওসিলা ছাড়া কিছুই হয় না। প্যান্ডেল দাঁড়িয়ে আছে, খুঁটিগুলো হচ্ছে ওসিলা, মাইক চলছে, কারেন্ট হচ্ছে ওসিলা, আমি ওয়াজ করছি, জুবান হচ্ছে ওসিলা, আপনারা দেখছেন, চোখ হচ্ছে ওসিলা, আপনারা শুনছেন, কান হচ্ছে ওসিলা, আপনারা বসে আছেন, আপনারা হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, আপনাদের পা হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা প্রতিটা জিনিস ওসিলা ছাড়া কিছুই হয় না। ওই রকম দ্বারা আল্লাহ পেতে গেলে ওসিলা লাগে, আল্লাহ পেতে গেলে ওসিলা লাগে, হিদায়াত হতে গেলে ওসিলা লাগে, আল্লাহ পাকের নৈকট্য পেতে গেলে ওসিলা লাগে। আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে ওসিলা করেছিলেন। আদম শফিউল্লাহ ওসিলা হয়ে এসেছিলেন, আল্লাহ পাক নূহ নবী
নবীউল্লাহ ওসিলায় এসেছিলেন আল্লাহ পাওয়া, দাউদ খলিফাতুল্লাহ ওসিলায় এসেছিলেন আল্লাহ পাওয়া, মুসা কালিমুল্লাহ ওসিলায় এসেছিলেন আল্লাহ পাওয়া, ঈসা রূহুল্লাহ ওসিলা হয়ে এসেছিলেন আল্লাহ পাওয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ তিনিও ওসিলা হয়ে এসেছেন আল্লাহ পাওয়া। কিন্তু তিনারা আর দুনিয়াতে জাহিরি অবস্থায় নয়, জাহিরি হায়াতে আর তিনারা নয়। এখন আল্লাহ বাবার ওসিলাকে এখন আমার আল্লাহ নবী পাঠাবে না। নবী যদি কেউ আসে কাফের হবে, আর নবী নয়। এবার আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে আসবে। এবার আলেম উলামাদের করে আমার আল্লাহ ওসিলা করেছে, আলেম উলামাদের করে জারিয়া করেছে, আলেম উলামাদের মজলিস নবীর মজলিস করেছে, আলেম উলামাদের চেহারা নবীর চেহারা করেছে, আলেম উলামাদের সঙ্গে মুসাফা করা নবীর সাথে মুসাফা করা করে দিয়েছে। আমার আল্লাহ পাক আলেম উলামাদের মজলিসকে আমার আল্লাহ ওসিলা করেছে হিদায়াতের জন্য। এবার যদি কেউ হিদায়াত হতে চায় জান্নাতের বাগানে বসতে হবে। আগে নবীদের দরজা হিদায়াতের জারিয়া ছিল, এখন জান্নাতের বাগান হিদায়াতের জারিয়া হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই মজলিস ছাড়া আল্লাহ পাওয়া যাবে। আমি অনেক জায়গায় বলেছি, আবার বলি, যদি কেউ মনে মনে আমি কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া, কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। আবার যাত্রার মুখ থেকে নয়, হাক্কানি আলেমের মুখ থেকে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যাদের তারিফ করেছে সেই আলেমের ওয়াজ শুনলে বান্দা হিদায়াত হয়। জোরে বলেন। কুরআন গিরিশচন্দ্র সেন প্রথম বাংলা করেছে। এখনো বই মেলায় গিরিশচন্দ্র সেনের বই পাওয়া যায়, কুরআনটা মানে পাওয়া যায়, মুকাম্মাল কুরআন বাংলা মানে পাওয়া যায়, গিরিশচন্দ্রের লেখা হয়ে গেল। মরার সময় কি হয়ে মরেছে গিরিশচন্দ্র জানো? মরার সময় কি হয়ে মরেছে? গিরিশচন্দ্র হয়েই মরেছে, আব্দুল্লাহ মরতে পারে। গোটা কুরআন পড়লো, মানে করলো, আর মরল গিরিশচন্দ্র হয়ে। এ কেমন কথা শুনছেন আপনারা? এ কোরআন পড়েছে নিজেই হিদায়াত হয়। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নায়েবে নবী ছিলেন, কোরআন শুনিয়েছে, ৯০ লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি নায়েবে নবী ছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন, কোরআন শুনিয়েছে, ১.৫ কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুজাদ্দিদ জামান নায়েবে নবী ছিলেন, ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন, কোরআন শুনিয়েছে, ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ বাংলায় হিদায়াত হয়ে গেছে। বুঝছেন? রুহুল আমিন লিখেছেন যে প্রতিটা জলসায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ হিদায়াত হয়ে যেত। মুজাদ্দিদ জামান একবার ওয়াজ করতেন, ৪০-৫০ হাজার মানুষ হিদায়াত। আর আমার ওয়াজ শুনছে ৫০টা ওয়াজ শুনেও কিছু পরিবর্তন। তোর দিকে আঙুল দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে, তোর বাড়ি কোথায়? মারাকপুরের ছেলেকে বলছে, কত ওয়াজ শুনেছিস, কি হিদায়াত হয়েছে আল্লাহ পাকই জানে। শুনছেন আপনারা? তাহলে আমার আল্লাহ পাক এই ওয়াজের মজলিসকে কি করেছেন? হিদায়াতে, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়, পড়ে পড়ে কোরআন শুনে শুনে। আর কোরআন শোনানোর মজলিস মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস আল্লাহর মজলিস। একবার জোরে বলেন কোরআনের মজলিস কার মজলিস? আল্লাহর মজলিস। আজ আপনারা সবাই একত্রিত করে হয়ে গেছেন। কি গো, আপনাদের পয়সা দেওয়া হয়েছে? এখানে আসার জন্য পয়সা, টাকা পয়সা দেওয়া হয়েছে? কেন এসেছেন আপনারা? মারাকপুর থেকে কেন এলে তুমি? কেন এসেছেন আপনারা? আমরা সবাই এসেছি একটু কিছু নেকি কামাবার জন্য। কথা ঠিক না ভুল বলেন? নেকি কামাবার জন্য এসেছেন তো? পৃথিবীর কোন মানুষকে বলতে শুনেছেন যে আমার আর পয়সার দরকার নেই? শুনেছেন কোনদিন? যেমন দুনিয়ায় যতই পয়সা হোক তাও প্রয়োজন থাকে, ওরকম আখিরাতে যতই নেকি হোক তাও প্রয়োজন থাকে। নেকির শেষ নেই। একবার জোরে বলেন নেকির শেষ নেই।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আপনাদের করে কি নিয়ামতের মজলিসে, কি জান্নাতের বাগানে, কি ওয়াজের মজলিসে নিয়ে এসেছে। ইসলাম সত্য, কোরআন সত্য, হুজুরের কথা সত্য, এ কোনোদিন পরিবর্তন হবে না। যা বলে দিয়েছেন মিলেছে মিলছে মিলে যাবে, মিলেছে মিলছে মিলে যাবে, মিলেছে মিলছে মিলে যাবে। পরিবর্তন হয়নি, পরিবর্তন হবে না। এ কোনোদিন কেউ পাল্টাতে পারবে না। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রকম নিয়ামতের মজলিসে যারা হেঁটে হেঁটে যাবে, ওই বান্দা প্রতিটা কদমে কদমে 10টা করে আমার আল্লাহ নেকি দান করে দেবে। 10টা করে নেকি আল্লাহ কামাই হবে না, হবে না? হ্যাঁ, যারা সাইকেলে করে মোটরসাইকেলে দূর দূর থেকে এসেছেন, মারাকপুর থেকে এসেছো, হেঁটে হেঁটে তো আসেন না, সাইকেলে করে মোটরসাইকেলে করে। ওখান থেকে এই পর্যন্ত আসতে কটা পা পড়বে এর হিসাব আল্লাহ জানে না, জানে না? আল্লাহ ওই হিসাব অনুযায়ী বান্দাকে দান করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, শুধু কি এইটুকুনি? না না না, আমার আল্লাহ পাক কি করেন? আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেয়। মালায়েকা ফেরেশতা মজলিসকে ঘিরে ফেলে, বান্দাদের করে ঘিরে ঘিরে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। আর শুধু তাই না, আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা এই হালাকাতুজ যিকির, এই মজলিসে খায়রুল জুলাসাতে ওয়াজের মজলিসে যখন বান্দা বসে বসে ওয়াজ শুনে, বান্দা বসে বসে ওয়াজ শুনে, যতক্ষণ বসে থাকে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, নিঃশ্বাস প্রশ্বাসে নেওয়া ছাড়াতে, নেওয়াতে 10টা ছাড়াতে 10টা আমার আল্লাহ নেকি দান করে দেয়। বসাতেন কটা নিঃশ্বাস ছেড়েছেন তুলেছেন হিসাব করেছেন আপনারা? বলেন। কিন্তু এখানে দুটো ফেরেশতা আছে না নেই? তিনারা বিশ্বাসযোগ্য মালায়েকা ফেরেশতা, গোলমাল করবে না। এ পুরা সব লিখে রাখছে একবার। জোরে বলেন। হ্যাঁ, এ নিয়ামতের জায়গা, এ নেকি কামায়ের জায়গা। দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। দুনিয়া কোথাকারের খেতিবাড়ি? আখিরাতের খেতিবাড়ি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক এই নিয়ামতের জায়গায় আমাদের ঘরে বসিয়েছেন। আমি আপনাদের ঘরে দু একটা কথা শোনাবো, তার আগে একটু জায়গাটার পরিচয় দিয়ে যায়। কোন জায়গা আল্লাহ নিয়ে এলেন, কোন জায়গা আল্লাহ পাক বসালেন আমাদের ঘরে, কোন নিয়ামতের জায়গায় বসালেন আমার আল্লাহ পাক আমাদের ঘরে কোন নিয়ামতের জায়গায় বসালেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে মিজানে হাসানাত থাকবে, মিজান থাকবে, মিজানে 2টা ভাগ থাকবে, একটাই গুনাহ তোলা হবে, একটা নেকি তোলা হবে। যাতে গুনাহ তোলা হবে, যাতে নেকি তোলা হবে, এই দুটো ভাগ আলাদা থাকবে। যাতে নেকি তোলা হবে তার কিছু শ্রেণী কক্ষ থাকবে, সেই শ্রেণী কক্ষের মধ্যে একটা কক্ষর নাম হচ্ছে মিজানে হাসানাত। এই জায়গায় বসে বসে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, আর আমার আল্লাহ যদি কবুল করে নেন, একবার আলহামদুলিল্লাহ বলাতে মিজানে হাসানাত আমার আল্লাহ বান্দার ভরপুর করে দেয়। হবে না সুবহানাল্লাহ? এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাত্রিবেলায় কর্মস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর কবর থেকে কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। আল্লাহর ওলি বসে পড়লেন, সারা রাত ধরে কুরআন শুনলেন। এই যে শুনলেন, এই শোনা কিসের শোনা? আমাদের কানে শোনা? ও আমাদের কান আর আল্লাহর ওলিদের কান সব সমান, তাই তো নাকি? হ্যাঁ, ইঞ্চি টেপ দিয়ে যদি মাপা হয় এক ভাঁজ সব এক, কিন্তু দুটো কান কি সমান না? যখন আল্লাহর ওলিরা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, বান্দার শোনা আল্লাহর শোনা হয়। বান্দার যে শোনাটা, ওই শোনাটা কার শোনা? আল্লাহর শোনা। বান্দা কুদরতি কানে শুনতে পাই, জোরে বলে। তখন আর কাছে দূরের কোনো ব্যাপার থাকে না। হযরতে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি দাওয়াতে গেছেন, আর ট্যাংরা মাছ দিয়েছে, বাজার থেকে একটা বড় ট্যাংরা মাছ দিয়েছে। বলে, হুজুর কত শখ করে আপনার জন্য ট্যাংরা মাছটা কিনে নিয়ে এসেছি। আর দাদুজানদের স্বভাব ছিলেন, দাদুজানরা চামচে করে তুলতেন না, হাত দিয়ে তুলতেন। এখনো বাপচাদের সব ওই রকম হাত দিয়ে তুলি, আমরাও হাত দিয়ে তুলি ঘরে।
তার জন্য হাত দিয়ে ট্যাংরা মাছটাকে তুলেছে। বাড়িওয়ালা বলছে এক টুকরো নিতেন খুব জানটা আরাম হতো, যেমন আপনারা ভালোবেসে করেন, একটু ল্যান হুজুর একটুখানি। আর মুফতি আজম ট্যাংরা মাছ তুলে বলে, এ বাড়িওয়ালা, এই ট্যাংরা মাছ বলছে আবু জাফর এ মাছ খেও নি, আবু জাফর আমাকে খেও নি, আমি বাগদির পুকুরের মাছ। উনার শোনার আমাদের শোনা সব এক নাকি? আমাদের জ্যান্ত মাছ কি বলে শুনতে পাই আমরা? হ্যাঁ, ডবুরা দরবার শরীফ দাদা হুজুরের খলিফা একজন ছিলেন। উনি 18 বছর বয়সে, দাদা হুজুর খলিফা 18 বছর বয়সে হেঁটে 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 মদিনা শরীফে চলে গেছিলেন। ওখানে বহু বছর তালিমি পুরা জ্ঞান নিয়ে তারপরে এই বাংলার জমিনে এসেছিলেন। ডবুরা দরবার শরীফ। ওনার ছেলের সঙ্গে আমার দুটো জলসা হয়েছিল, ইন্তেকাল হয়ে গেছে ওনার ছেলে। যখন ওনার ছেলে ইন্তেকাল হয়, বাপের পাশে কবর দিচ্ছিলেন, 40 বছর পরে বাপের পাশে কবর যখন খোঁড়াইছে, মাটিটা ধসে গেছে। আল্লাহ দেখিয়েছিলেন লাশও টাটকা, কাফনও টাটকা। জিনার কথাই বলছি, ডবুরা দরবার শরীফ দাদা পীর খলিফা। তো উনি 36 ঘন্টা মুরগি বাঁধা না থাকলে খেতে নেই। বাড়িওয়ালা খেতে দিয়েছে, তুমি বললেন, বাড়িওয়ালাকে বললেন, তুমি জানো না আমি অধরা মুরগি খাই না? তখন বাড়িওয়ালা গুই করছে, বলছে মুরগির গোশ আমাকে বলছে আমাকে খেও নি, আমি অধরা মুরগি। সব্বের কান কি সমান? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি কবরের ধারে বসে বসে সারা রাত কোরআন তেলাওয়াত শুনলেন। সারা রাত কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত হলো। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরেতে সুবে সাদে ফজরের রক্ত যখন হয়ে গেল, ফজর কি হলো? এই নফস কন্ট্রোলে নেই, নফস কোথায় নেই? নফস তো ছটকায় আমাদের, জানেন না আপনারা? নফস তো উঠ শুধু দিলের মধ্যে গুজা মারছে, মারছে না মারে না, বলো না? হ্যাঁ, চুপ করে অশ্বলে। মুসলমানের ছেলেরা, ওই সময় আল্লাহর ওলি সারা রাত কোরআন শরীফ পড়লেন, সারা কোরআন শরীফ শুনলেন। শোনার পরে সুবে সাদেক ফজরের রক্ত যখন হয়ে গেল, তিনি বাড়ির থেকে যাবেন ফজরের নামাজ পড়বেন। এমন অবস্থাতে তিনি বললেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেল, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরেতে কবরের ভিতর থেকে ওই মানুষটা বলতে আরম্ভ করে দেয়, আমার সারা রাতের কোরআন পড়া আপনি নিয়ে নেন, সুবহানাল্লাহ আমাকে দান করে দেন। কি বললেন? সারা রাতের তেলাওয়াত আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সুবহানাল্লাহ আমাকে দেন। তখন হুজুর বলে, এ কেমন কথা, এ কেমন কথা? দুনিয়াতে এরকম সওদা করলে কেউ মানবে? আমি যদি কাউকে বলি তুমি সারা রাত কোরআন পড়লে এটা আমাকে দাও, আর আমি সুবহানাল্লাহ তোমাকে দিচ্ছি, দেবেন? দেবে কেউ? ওই সময়তে কবরওয়ালা বলতে আরম্ভ করেছে, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করলাম ঠিকই কথা, সারা রাত কোরআন তেলাওয়াত করলাম ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে একটা নেকি দেননি, একটা নেকি আমি পাই না, কারণ আমি দুনিয়ায় নেই, আমি আখিরাতে চলে এসেছি। সারা রাত কোরআন তেলাওয়াত অভ্যাস বশতাই পড়েছি, কিন্তু কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই। কিন্তু দুনিয়াতে আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, জাইরি হায়াতে দুনিয়াতে একবার যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলাতে আমার আল্লাহ পাক জমিন আসমানে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান, তাহলে দুনিয়া হচ্ছে আখিরাতের মাল কামাবার জায়গা। তাহলে কতবার সুবহানাল্লাহ বললেন খেয়াল আছে আপনাদের? গুনেছেন এখানে কতবার সুবহানাল্লাহ বললেন? প্রতি সুবহানাল্লাহ বলাতে ফাঁকা জায়গা ভর্তি হয়ে যাচ্ছে সব একবার। জোরে বলেন কতটা ফাঁকা জায়গা? জমিন আর আসমান পুরো ফাঁকা জায়গা। এ যদি বিশ্বাস না করে ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আবার ভর্তি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, আবার ভর্তি হয়ে যাবে।
আবার ভর্তি হয়ে আবার ভর্তি হয়ে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। মরে গেলে আর সুবহানাল্লাহ বলে কাজ হবে? যতক্ষণ আছেন এ কামাই করেন, কামাই করেন। মুরব্বিরা বাপেরা বলেন আগে কি বলতো? টাকা আর কি বলতো? এখন জোয়ান ছেলে বলে টাকা, টাকা আর কি বলো? টাকা, টাকা, টাকার পরে কি বলো? টাকা পানি কি কথা? টাকা পয়সা। আগে টাকা পয়সা বলতেন, টাকা করি বলতো। আগে কি বলতো? টাকা করি। এখন আর টাকা করি কেউ বলে? কেন বলে না? আর করি চলে না, এখন পয়সা চলে, টাকা পয়সা। যেমন দুনিয়ায় আর করি চলে না, আখিরাতে টাকা চলে না। আখিরাতে টাকা চলে, আখিরাতে কি চলে? আখিরাতে নেকি চলে। আখিরাতে কি চলে? তো যত পারো আমাদের বসে বসে কি করতে হবে? নেকি কামাইতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা একত্রিত হয়েছি নেকি কামাইয়ের জন্য, আল্লাহ পাকের আখিরাতের জন্য, কিছু পুঁজি কামাইয়ের জন্য। আমরা আখিরাতে পুঁজি কামাইয়ের জন্য যারা হয়েছে, ওয়াজের মজলিসে আখিরাতের পুঁজি কামানো হয়। আর আখিরাতের পুঁজি কামানোর রাস্তা বলে দেয়া হয়। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া করবে, তাহারাত করবে, ইবাদত করবে, জিকির করবে, পাশান পাশের জিকির করবে, সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আওয়াবিনের নামাজ পড়বে। এরকম ভাবে মানুষকে নেকি কামাবার ট্রেনিং দেওয়া হয়। আর এখানে নিজে বান্দা বসে বসে নেকি কামাই করে, বান্দা বসে বসে নেকি কামাই করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধুই কি নেকি কামাই হয়? না না না, আমরা সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তান, প্রতিটা আদম সন্তান কাটাগার। নবী পয়গম্বর রাসূলগণ ছাড়া, নবী পয়গম্বর রাসূলগণ ছাড়া সবাই আমরা গুনাহগার। সব আমরা গুনাহ করেছে। কারো কারো পাহাড় পাহাড় গুনাহ, কারো পাহাড় পাহাড় গুনাহ, কারো জাররা জাররা গুনাহ, কারো গোটা পৃথিবী যত জাররা আছে তত পরিমাণ গুনাহ, যারা কারো পৃথিবীর পানির ফুটা পরিমাণ গুনাহ। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। এ নবীর উম্মত উম্মতিরা, এমন একটা জায়গা আল্লাহ নিয়ে এসে বসিয়েছে, শুধু যে নেকি কামাই হয় তা নয়, উল্টো দিকে আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে বসার সাথে সাথে বান্দাদের জীবনের গুনাহগুলোকেও মাফ করতে আরম্ভ করে দেয়। বান্দাদের জীবনের গুনাহ মাফ হতে আরম্ভ হয়ে যায়। শুধু শুধু গুনাহ মাফ হয় তা নয়, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, যখন ওয়াজের মজলিস হয়ে যায়, ওয়াজের মজলিস শেষ হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ মালায়েকা ফেরেশতাগুলোকে পাঠিয়ে দেওয়ার পরে ওই মালায়েকা ফেরেশতাগুলো চলে যাওয়া বান্দাগুলোর দিকে লক্ষ্য করে বলে, যেসব বান্দাগুলো বাড়ির দিকে শেষ পর্যন্ত হয়ে যাওয়ার পরেতে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, মালায়েকা ফেরেশতারা এসে বলতে আরম্ভ করে দেয়, হে আল্লাহ পাকের বান্দারা, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আজকে তোমরা জান্নাতের বাগানে বসেছিলে, আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার জন্য পুরস্কার হিসাবে তোমাদের জীবনে সব গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এ নিয়ামতের মজলিস, এই জায়গায় এসে আপনার খুশি না বেজার? এই জায়গায় খুশি না বেজার? আপনাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? হ্যাঁ, নাফার জায়গা, এ মুনাফার জায়গা, এ সব কাওয়াবার জায়গা। তার মানে এই যে কষ্ট কষ্ট থেকে বেগমপুর থেকে তোমরা এলে, বেগমপুর এই যে এলে, এতে লুস্কান নেই, এতে লাভ আছে। নেকি কামাইয়ের জায়গা এ নে। যদি কেউ বলে টাকা পড়ে আছে কুড়োকে যাও, মানুষকে ডাকতে হবে না, ছুটবে লোক। হ্যাঁ বলতে হবে, ছুটে ছুটে যাবে। ওখানে যখন টাকা কামাই লেগে ছুটে, এ নেকি কামাই, ওটা দুনিয়ায় লাভ হবে, এটা আখিরাতে লাভ হবে। ওটা 60 বছর লাভ হবে, এটা অনন্তকালের লাভ হবে। ওটা 60-70 বছর ভালো হবে, এ অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত ভালো হবে। একবার জোরে বলেন। অতএব ওয়াজের মজলিসে বসবেন, এ আলেমদের কথা বলার জায়গা, এ আলেমদের মজলিস, নবীর মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সব নবীর মজলিসে যারা হয়েছেন, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা